নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু তুলা রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো তুলা রাশির অক্টোবর 2024 কেমন যাবে মাসিক রাশিফল। বন্ধুরা, গ্রহের অবস্থান যা থাকবে সেই অনুযায়ী যদি দেখা যায় তুলা রাশির কর্মক্ষেত্র, তুলা রাশির ভাগ্য, তুলা রাশির আপনার প্রেম ভালোবাসা, শিক্ষা, এই সমস্ত বিষয়ে এক একটা ব্যক্তি, কারণ তুলা রাশি ব্যক্তিরা তো বহু রয়েছে, প্রশ্নও তেমনি বহু থাকবে, উত্তর কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনি পেয়ে যাবেন। আর ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লাগে, পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিওর যে নোটিফিকেশান আপনি তাহলে পরবর্তীকালে সহজে পেয়ে যাবেন। আসি আলোচনায়। তাহলে যখনই অক্টোবর শুরু হবে আপনার রাশি সাপেক্ষে গ্রহের স্থিতি থাকবে অনেকটা এরকম, অর্থাৎ আপনার রাশিতেই থাকছে শুক্র, রাশির দ্বাদশভাবে রবি, বুধ এবং কেতু, আপনার রাশির ষষ্ঠভাবে থাকছে রাহু, তো পঞ্চমে শনিদেব, রাশির অষ্টমভাবে বৃহস্পতি, নবমে মঙ্গল। গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী যদি দেখা যায় এই মাসে আপনার স্বাস্থ্য কেমন যাবে। স্বাস্থ্য বিচার করা হয় রাশির অধিপতি গ্রহের অবস্থান অনুযায়ী। রাশির অধিপতি গ্রহ কে? রাশির অধিপতি গ্রহ শুক্র, স্বয়ং রাশিতেই অবস্থান করে থাকবে 13ই অক্টোবর পর্যন্ত। তারপরে দ্বিতীয় ভাবে যাবে, দ্বিতীয় ভাব কুণ্ডলীর শুভ, অবশ্যই অশুভ নয়। তো সেই জায়গায় যদি দেখা যায় এই মাসে স্বাস্থ্য সম্বন্ধীয় কোনো প্রশ্ন আপনার যদি থেকে থাকে বা আপনি কোনো হেলথের সমস্যায় ভুগছেন, অনেক দিন ধরে ভুগছেন, তো এই স্বাস্থ্য আপনার কবে ঠিক হবে অনেকেই প্রশ্ন করেন যাদের সমস্যা আছে। তো বন্ধুরা, এই মাসে দেখাচ্ছে কিন্তু আপনার অনেকটা বেটার থাকবে বা ঠিকও হয়ে যেতে পারেন আপনি। বাকি নতুন করে কোনো সমস্যায় পড়া, ঠান্ডা লেগে যাওয়া, সর্দি কাশি, জ্বর, ইনফেকশান, স্কিন রিলেটেড কোনো সমস্যা, এই ধরনের যে সমস্যাগুলো হয়ে থাকে, কিন্তু এই সময়টা কিন্তু সেটা আর হচ্ছে না। আপনার স্বাস্থ্য অনেক বেটার থাকবে, এটাই বলা যায়। এরপরে আসবো পড়াশুনো বা বিদ্যার্থীরা যারা রয়েছেন তাদের জন্য। যারা পড়াশুনো করছেন তাদের অনেকেরই প্রশ্ন, হয়তো আপনার এই মাসে এক্সাম আছে, আপনি কোনো কলেজে অ্যাডমিশনের জন্য যাচ্ছেন, সেটা ঠিক হবে কি না। বাকি আপনার পড়াশোনায় হয়তো দেখা যাচ্ছে আপনার যদি কোনো ছেলে মেয়ে তুলা রাশি হয়, আপনি টেনশানে অনেক দিন ধরে ভুগছেন যে ঠিকঠাক পড়াশুনো করছে না, এই মাসও কি সেইভাবে যাবে। বন্ধুরা, যদি এক কথায় বলা যায় পড়াশুনোর ক্ষেত্রে এখানে পঞ্চম থেকে তো শিক্ষা বিচার করা হয়, তো পঞ্চমের অধিপতি গ্রহ হচ্ছেন শনিদেব, সে কিন্তু পঞ্চমেই থাকছে, যদিও বক্রী হয়ে থাকছে। তাহলে এই যে পড়াশুনোর ক্ষেত্রে একটু কুড়েমি, একটু একটু লেজিনেস, মানে আপনার চাইবেন না, আলস্যতা, এগুলো যেমন দেখা যাবে, তেমনি আপনি যদি ঠিকঠাকভাবে ফোকাস করতে পারেন পড়াশুনোর, কিন্তু অ্যাডমিশন বলুন, এক্সাম বলুন, আপনার যথেষ্ট ভালো আছে, কিন্তু আপনাকে একটু স্ট্রাগল করতে হবে, কারণ পঞ্চমপতি যেহেতু বক্রী আছে, আপনার এক চান্সে নাও হতে পারে, জিনিসটা মাথায় আসবে, আপনাকে বারবার রিপিট করতে হবে এবং আপনাকে একাগ্রতা আনতে হবে। ধৈর্য হারা হলে হবে না, কারণ ধৈর্য হারা হবেন এটাই দেখাচ্ছে এখন। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার লাভ রিলেশন, প্রেম ভালোবাসা। তাহলে পঞ্চম থেকেই তো আমরা প্রেম ভালোবাসাও বিচার করি, তাহলে পঞ্চমপতি পঞ্চমে থাকছে, প্রেমের ক্ষেত্রে পজিটিভ দেখাচ্ছে। কিন্তু ওই যে আপনার রাশির দ্বাদশে থাকছে রবি, আপনার মধ্যে কিছুটা হলেও জেদ থাকবে, আপনার যে সামনের ব্যক্তি তার মধ্যেও একই ইগো থাকবে। তাহলে এই যে জেদ, ইগো, হ্যাঁ, ডোমিনেটিং নেচার, এগুলো যদি এসে যায়, সেখানে তো প্রেমের ক্ষেত্রে কিছু না কিছু বাধা দেবেই, রিলেশনশিপেও সেটা সমস্যা করবে। কিন্তু আখিরে যেহেতু পঞ্চমপতি পঞ্চমে থাকছে, ঠিকও হয়ে যাবে, সেটাকে আপনাকে নিজেকে কন্ট্রোল করতে হবে। বাধা আসতে অবশ্যই আসবে, কিন্তু যদি ঠিকঠাকভাবে ডিসিশন নিতে পারেন, ঠিকঠাকভাবে আপনি পোলাইটভাবে জিনিসটাকে হ্যান্ডেল করতে পারেন, তাহলে কিন্তু ইজিভাবে সমস্যা মিটেও যাবে, এটাও দেখাচ্ছে। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে ম্যারেজ লাইফ। হ্যাঁ বন্ধুরা, বিবাহিত জীবন বা বিবাহ। বিবাহ কাদের না, যাদের তুলা রাশির ব্যক্তিরা অনেকদিন ধরে চেষ্টা করছেন, বিয়ে হচ্ছে না, ফাইনাল বিয়ে হতে হতে আটকে যাচ্ছে, কেটে যাচ্ছে, বাধা আসছে, তো তাদের তো প্রশ্ন থাকবেই যে বিয়েটা কবে হবে, এই মাসে কি আদৌ হবে। বন্ধুরা, যদি দেখা যায় সপ্তম থেকে তো বিবাহ বা বিবাহিত জীবন বিচার করা হয়, তো সপ্তমপতি নবমে আছে, ভাগ্যে আছে,
এটা তো খুবই ভালো। মানে 20 অক্টোবর পর্যন্ত যদি দেখা যায় তো আপনার বিয়ের এই সময়ের মধ্যে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আর ম্যারেজ লাইফের ক্ষেত্রে বলা যায় যদি সমস্যা থেকে থাকে এই সময় দেখবেন অনেক মিটে যাচ্ছে, অনেক অনেক আগের থেকে বেটার রেজাল্ট দিচ্ছে। বা আপনার লাইফ পার্টনারের যেমন হেলথের তেমনি পার্সোনাল লাইফ, কেরিয়ারের, ভাগ্যে ডেভেলপ দেখা যাবে। তো ভাগ্য অবশ্যই এই সময়টা আপনার লাইফ পার্টনারের সাথ দেবে, কারণ সপ্তমপতি নবমে যাচ্ছে, এটা খুবই ভালো যোগ। আবার 20 অক্টোবরের পর কিন্তু যেহেতু মঙ্গল নিচস্থ হয়ে যাবে, সেখানে আবার কিছু বাধা বিঘ্ন আসতে পারে। তা 20 অক্টোবরের আগে আপনার ম্যারেজ লাইফ ঠিকঠাক দেখাচ্ছে। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার ভাগ্য। হ্যাঁ, আপনার ভাগ্য বিচার করে নবম ভাব থেকে, আগেই বললাম নবমপতি বুধ, সে আপনার দ্বাদশে থাকছে, স্বক্ষেত্রে থাকছে। এটা নয় যে দ্বাদশে, আমরা দ্বাদশ ভাব অশুভ জানি, কিন্তু নিজের ঘরে থাকা মানেই যারা এমএনসি কোম্পানিতে চাকরি করেন বা যারা ফরেন যেতে চাইছেন, বিদেশে যেতে চাইছেন, বা আপনি আপনার সিটির বাইরে যেতে চাইছেন, তাদের জন্য কিন্তু খুব ভালো সুযোগ আসতে চলেছে, সব থেকে ভালো। এছাড়া আপনার যদি কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ করতে চান, অবশ্যই, কারণ বিপরীত রাজ্য দ্বাদশপতি মানে আপনার নবমপতি দ্বাদশে, অর্থাৎ নিজের ঘরে গেছে। এটা বুধ দ্বাদশের অধিপতি গ্রহ, তার নিজের ঘরে যখন গ্রহ থাকে, সে যেইভাবে থাকুক না কেন খুব একটা নেগেটিভ ফল দেয় না, কারণ সে ভাবেরই অধিপতি, সে সেই ভাবকে কেন ডিস্টার্ব করতে যাবে। তো এখানে ভাগ্য এই মাস ঠিকঠাক দেখাচ্ছে। এরপর আসবো কেরিয়ার নিয়ে। দশম থেকে কর্ম বিচার করা হয়, তো দশমের অধিপতি গ্রহ চন্দ্র 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে থাকে, কোনো ঠিক নেই। এই কাজ ভালো চলবে, আবার হঠাৎ করে কোনো সমস্যা এসে যাবে, আপনার জীবনে এরকম ঘটে, দেখবেন লক্ষ্য করে। তো কর্মক্ষেত্র নিয়ে যদি বলা যায় তাহলে রবির অবস্থানটা একবার দেখতে হয়। রবি দ্বাদশে থাকছে 17 অক্টোবর পর্যন্ত। তো এখানে কাজের যে জায়গায় পলিটিক্স হওয়া বা কাজের জায়গায় আপনার কারোর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়া, অনেকের ক্ষেত্রে কর্ম চলে যাওয়ারও একটা সম্ভাবনা এই সময় দেখা যাচ্ছে। তার কারণ যেখানে রবি আপনার মান সম্মান এই জায়গাগুলোকে ক্রিয়েট করে, তো সেই অবশ্যই দ্বাদশে অবস্থান করে থাকছে। এই জায়গা থেকে কর্মক্ষেত্র নিয়ে আপনাকে একটু সাবধানে পা ফেলতে হবে। বিশেষ করে কাজের জায়গায় অ্যাটিটিউড, কাজের জায়গায় জেদ, সামনের ব্যক্তি আপনাকে হয়তো আপনি ভুল না করলেও অনেক সময় আপনাকে চাপ দিতে পারে বা এমন কিছু কথা বলতে পারে যেটা আপনার খারাপ লাগতে পারে, হয়তো আপনি অন্যায় করেনই। তো এই জায়গাটাকে আপনাকে ভাবতে হবে যে সময় কিন্তু আপনার খুব একটা সাথ দেবে না এই সময়, তো আপনাকে জিনিসটা মেনে নিতে হবে। এটা যদি আপনি মেনে নিতে পারেন তাহলে কর্মক্ষেত্রে তেমন সমস্যা হবে না, আর না হলে কিন্তু কর্মক্ষেত্রে আপনার বিরুদ্ধে পলিটিক্স হবে, আপনার কলিগদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়বেন, ঝামেলায় জড়িয়ে পড়বেন, এগুলো দেখাচ্ছে। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে বিজনেস। অবশ্যই সপ্তমপতি নবমে যাচ্ছে, বিজনেস আপনার দারুণ যাবে এই মাসে, বিজনেস নিয়ে কোনো চাপ নেই। বিশেষ করে 20 অক্টোবরের পর্যন্ত যদি আপনি কোনো বিজনেস শুরু করতে চান, আপনার জন্য অবশ্যই ভালো। আর বন্ধুরা, এই আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, জন্মকালীন গ্রহের অবস্থান, যেটা জন্মকুষ্টি, সেটা তো আমি দেখি না, বা আপনার দশা কী চলছে সেটাও আমি জানি না। সুতরাং বর্তমানে যা গ্রহের অবস্থান থাকছে, এই রাশি এই ফল দিচ্ছে। আর যদি ডিটেলসে আপনি বেশি জানতে চান, অবশ্যই ডিটেল আপনার ডেসক্রিপশনে নম্বর রয়েছে, সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দিতে। বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। নমস্কার।